ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। হুজুরের ইন্তেকালের পর জানাজায় যখন গেলাম, বর্তমান পীর সাহেব রেজাউল করিম দামাত বরকাতুহুল আলিয়া উদ্বোধনী বয়ানকালে কাঁদতেছে আর বলতেছেন, আমি আসার সময় আমার মারে দেখি জানালার শিক ধইরা কাঁদতেছে। আমি জিজ্ঞেস করলাম, আম্মা জান কেন কাঁদেন? বলে, প্রত্যেক দিন শেষ রাত্রে তোর আব্বা জানের কান্নার আওয়াজ শুনে আমার ঘুম ভাঙ্গা যাইত। আমি দেখতাম তোর আব্বা এই জানালায় দইরা তোর দাদা ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির কবরের দিকে চাইয়া চাইয়া স্কিপ মেরা মেরা কাঁদতেছে। আমি যাইয়া বলতাম, আপনারে কোনোদিন গুনায় সগীরা করতেও দেখি না, আপনি কবরের ভয়ে এত কেন কান্দেন? উনি আমার দিকে চাইয়া কাঁদতো আর বলতো, আমি ফজলুল করিমের এমন কোন আমল নাই যে আমল নিয়ে কবরে গেলে আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। আমি ওই কবরের ভয়ে কান্দি। আল্লাহ ডাকাস্তা যদি কোনো গুনার কারণে কবরে আগুন ধরিয়া যায়, ওই জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। আহারে কত আল্লাহর ওলিরা কান্দে আর বলে, কি যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করেন মুদেরি, মাওলা যদি মাফ না করেন আমারে, কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, সেই কবরে থাকতে হবে জীবনভর, সেই কবরে থাকতে হবে জীবনভর। সাপে কাটবে, গুরজু